হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? খুব ছোট্ট মিনি একটা ব্লগ শেয়ার করব আজকে আপনাদের সাথে। ঈদের আগের দিন কি করেছিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো ঈদের আগের দিন সবাই বাসায় রোজা ছিল, তো ভাবলাম একটা তরকারি রান্না করব, শুধু চিংড়ি মাছ দিয়ে অফ সিজনে সজনে ডাঁটা রান্না করব। এটা আমার শাশুড়ির গাছে 12 মাসই হয়, তো গাছটা অনেকটা ছোটো হয়ে গেছে, এখন কেটে নিয়েছে, বাট কিছু সজনে হয়, এটা খুবই পছন্দ আমাদের সবার। তো চিংড়ি মাছ দিয়ে এটা ভুনা করেছিলাম। দেন আমরা কিছু রুটি বানাবো। এখানে চালের রুটি, আমার শ্বশুরবাড়িতে আমি সবসময় দেখে আসছি যে চালের রুটি বানানো হয়। কোরবানি ঈদ হোক বা রোজার ঈদ হোক, যাই হোক, তো রুটি কিন্তু মাস্ট থাকবেই। এইভাবে করে প্রায় 1 মাসের মতো নর্মাল ফ্রিজে রুটিগুলোকে ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। আর এই রুটিগুলো প্রত্যেকটা খুব সুন্দর এবং ফুলকো ফুলকো সফট রুটি হয়। প্রায় অনেক দিন পর্যন্ত গরুর মাংস দিয়ে এটা কোরবানি ঈদে খাওয়া হয়। প্রায় 20 থেকে 25 দিনের মতো এটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। তো আমরা ঈদের আগের দিন ঠিক এভাবে করে রুটিগুলো বানিয়ে নেব। এখানে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছিলাম, অনেক সুন্দর করে ফুলকো ফুলকো হচ্ছিল পারফেক্টলি। তো আর কোন কোন জেলায় এভাবে চালের রুটি বানানো হয় এবং কার কার বাসায় বানানো হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর চালের রুটি দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি মজা হয়। আমরা ভেবেছিলাম যে রুটিগুলো ঈদের 2 দিন আগে বানিয়ে নিব, কিন্তু কারেন্ট নেই, গ্যাস নেই, কি একটা সমস্যায় পড়েছিলাম। তো ঈদের আগের দিন এই রুটিগুলো বানিয়েছিলাম রোজা রেখে। তো সবগুলো রুটি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুবই সুন্দর এবং পারফেক্টলি সাদা করে কিন্তু এই রুটিগুলো ভাজতে হয়। তো কার কার পছন্দ এই চালের রুটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।